এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 3dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কত 25। ইন্টিগ্রেশন কি থাকে 3dx ডিভাইডেড বাই, আমরা এই যে হরে যে আছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস কত 25, এই অংশটিকে আমরা এই রকমভাবে সাজাইতে পারি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরকম যদি আমরা সাজাইতে পারি তাহলে কি লিখতে পারবো, a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমরা এইভাবে সাজাই নিই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখানে a বলতে কত আছে এক্স স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার মাইনাস এই যে সূত্রের 2a বলতে এক্স, বি বলতে হবে এই যে 2 এর সাথে কত গুণ দিলে 8 হয়, 2 এর সাথে 4 গুণ দিলে কত হয় 8 হয়। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, বি বলতে কত 4, তার উপরে কি স্কোয়ার। তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কত 4 চোখ কত 16, 4 চোখ 16, কিন্তু এখানে আছে কত 25, 4 চোখ 16, 16-র সাথে যদি আমরা 9 যোগ দেই তাহলে কি হয় 25 হয়। তাহলে উপরে কি থাকে ইন্টিগ্রেশন 3dx ডিভাইড বাই এই যে এইটুক অংশ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে a মাইনাস বি হোল স্কোয়ার, যে a মাইনাস বি বলতে কত 4, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 9 মানে কি 3-র উপরে কি দেওয়া যাবে স্কোয়ার দেওয়া যাবে। এখন এই যে 3কে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে কি থাকে dx ডিভাইডেড বাই এই যে 3-র উপরে স্কোয়ার লিখলাম প্লাস এক্স মাইনাস কত 4, তার উপরে কি হোল স্কোয়ার। এখন যদি আমরা এই অংশটিকে সূত্রের সাথে তুলনা করি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে 1/a tan ইনভার্স x বাই a, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 1/a tan ইনভার্স x বাই a। তাহলে এখানে কি থাকে 3 থাকে, আর ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান কি লেখা যাবে 1/a বলতে কত 3 tan ইনভার্স x বলতে কত x মাইনাস 4, x বাই a বলতে কত 3, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট সি লিখতে হবে। তাহলে উপরে 3 নিচে 3 কাটা, তাহলে কি থাকে tan ইনভার্স x মাইনাস 4 ডিভাইডেড বাই কত 3 প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস কত 25। আমরা এই অংশটিকে সূত্রের মতো সাজাবো। কোন সূত্রের মতো, এই যে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই অংশের মতো সাজাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a বলতে কত এক্স স্কোয়ার আছে, dx ডিভাইডেড বাই এই যে a স্কোয়ার প্লাস সূত্রের 2a বলতে কত এক্স, এখন বি কত হবে 2 এর সাথে কত গুণ দিলে 6 মিলে, 2 এর সাথে যদি আমরা 3 গুণ দেই তাহলে 3 2 কত হয় 6 হয়। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার বলতে কত 3-র উপরে কি স্কোয়ার, এখন 3-র উপর স্কোয়ার মানে কত 9, 3-র উপর স্কোয়ার মানে কত 9, কিন্তু এখানে আছে কত 25, এখন 3-র উপর স্কোয়ার মানে 9, এই 9-এর সাথে যদি আমরা 16 যোগ দেই তাহলে কত হয় 25 হয়। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, তাহলে এই যে এইটুকু অংশের পরিবর্তে কি লেখা যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এখানে কত থাকে 16, মানে কি 4-এর উপর কি দেওয়া যাবে স্কোয়ার দেওয়া যাবে। তাহলে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এই যে 4-এর উপরে কি স্কোয়ার প্লাস কত x প্লাস 3 তার উপরে কি হোল স্কোয়ার। এই অংশটিকে যদি আমরা সূত্রের সাহায্যে তুলনা করি তাহলে দেখতে পাবো, আগে আমরা সূত্রটি লিখে নেই, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত 1/a tan ইনভার্স x বাই a, এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ a বলতে কত a বলতে হচ্ছে 4 প্লাস x বলতে কত x প্লাস 3, তাহলে কি লেখা যাবে 1/a, a বলতে কত 4
tan ইনভার্স x বাই এ, এক্স বলতে কত এক্স প্লাস 3 বাই কত এ, এ বলতে কত 4। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। আর এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত 1। এই যে এই অংশটিও আমরা সূত্রের মতো সাজাবো, যেমন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এই অংশের মতো সাজাবো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখন এ বলতে কত এক্স স্কোয়ার মাইনাস সূত্রের 2a বি, বি বলতে কত, এখানে আমি 2x নিলাম, এখানে কি 2x আছে, অবশ্যই নাই। আমরা 2 এখানে গুণ দিলাম, এই জন্য আবার 2 কি দিলাম, ভাগ দিলাম। তাহলে উপরে 2 নিচে 2 কি কাটা, তাহলে কি থাকে এক্সই থাকে। তাহলে যে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস কত বি স্কোয়ার, বি বলতে কত 1/2, তার উপরে কি স্কোয়ার, কিন্তু প্লাস 1/2 তার উপরে কি স্কোয়ার। এই যে এই অংশটি আমাদের এইখানে কিন্তু নাই, এই জন্য আমরা এটি ক্যান্সেল করার জন্য মাইনাস 1/2 তার উপরে কি হোল স্কোয়ার দিলাম, আর কি থাকে প্লাস 1 থাকে। আমি এই লাইনটি আবার বলতেছি, আমি এই যে এই অংশটুকু আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার এই অংশের মতো সাজাবো। আর এখানে এ বলতে কত এক্স, তাহলে যে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2 এ বলতে কত এক্স। এখন বি কত হবে, এই 2 এর সাথে এমন একটি সংখ্যা গুণ দিতে হবে, 2 এর সাথে এমন একটি সংখ্যা গুণ দিতে হবে যাতে কি মিলে, শুধু এক্স হয় বা এক্স মিলে বা এই পদটি মিলে। যেমন এখানে 2 আছে কিন্তু এখানে কিন্তু 2 নাই, এই জন্য আমরা কি নিলাম 1/2। তাহলে এই 2 কি যাবে কাটা যাবে, তাহলে মাইনাস এক্সই থাকে। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার, বি বলতে কত 1/2 তার উপরে কি স্কোয়ার, কিন্তু 1/2 তার উপরে স্কোয়ার, এই যে এই পদটি কিন্তু এখানে নেই, এর জন্য এই পদটিকে ক্যান্সেল করার জন্য আমরা মাইনাস 1/2 তার উপরে স্কোয়ার দিলাম। তাহলে এইটুকু অংশ কি কাটা গিয়ে আবার এইটুকু অংশই থাকে, আর কি আছে প্লাস 1 আছে, এই যে প্লাস 1। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি বলতে কত 1/2 তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস এখানে কি থাকে 1/4 প্লাস কত 1। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস কি থাকে 1/2 তার উপরে কি হোল স্কোয়ার। আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে প্লাস 1 আমরা সামনে লিখতে পারি আর মাইনাস 1/4 পিছনে লিখতে পারি। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1/2 তার উপরে কি হোল স্কোয়ার প্লাস, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো, লসাগু হচ্ছে 4 আর 4 একে 4 মাইনাস কত 1। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1/2 তার উপরে কি স্কোয়ার প্লাস, এখানে কি হয় 4 মাইনাস 1 অর্থাৎ 3/4 লেখা যাবে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কি আছে 3/4কে আমরা লিখতে পারি √3/2 তার উপরে কি স্কোয়ার প্লাস, এইখানে কত এক্স মাইনাস 1/2 আমরা লসাগু করি 2, তাহলে কি লেখা যাবে 2x মাইনাস 1, 2x মাইনাস কত 1 তার উপরে কি আছে স্কোয়ার আছে। এখন এই যে এই অংশটিকে আমরা সূত্রের সাথে তুলনা করি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কি লেখা যাবে 1/a tan ইনভার্স x বাই এ। এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ বলতে কত √3/2 প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে কত 2x মাইনাস 1 তার উপরে কি স্কোয়ার। তাহলে কি লেখা যাবে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান লেখা যাবে কি 1/a, এ বলতে কত √3/2 tan ইনভার্স x বাই এ, এক্স বলতে কত 2x মাইনাস 1 বাই কত 2 x বাই এ বলতে কত √3 বাই কত 2।
আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কী লিখতে হবে, কনস্ট্যান্ট সি লিখতে হবে। আমি আবার বলতেছি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কী লেখা যাবে, 1/a tan ইনভার্স এক্স বাই এ। আর এখানে কত, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত, 1/a 1/a, এ বলতে কত √3/2 tan ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কত এই অংশটুকু, অর্থাৎ 2x - 1 বাই কত 2 এক্স বাই এ, এ বলতে কত √3/2। তাহলে 1, এই যে ভাগের পরিবর্তে যদি আমরা গুণচিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেটি কি যাবে, উল্টে যাবে, 2 উপরে যাবে আর √3 কি নিচে আসবে। ঠিক এখানেও tan ইনভার্স এই যে 2x - 1 বাই কত 2 কি আছে, এই যে 2x - 1 ডিভাইডেড বাই কত 2। এই যে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে √3/2 এই ভগ্নাংশটি কি উল্টে যাবে, 2 উপরে যাবে এবং √3 কি নিচে আসবে। তাহলে কি হয়, এই যে 2 আর 2 কি কাটা, তাহলে কি থাকে 2x - 1 বাই কত √3 কি থাকবে, 2x - 1 ডিভাইডেড বাই কত √3 প্লাস কত সি। এই যে এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। আমরা এই নিয়মের উদাহরণের একটি প্রশ্ন সলভ করি, উদাহরণ নাম্বার 8। উদাহরণ 8, উদাহরণটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2x² প্লাস এক্স প্লাস কত 1, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2x² প্লাস এক্স প্লাস কত 1। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই আমরা 2 কমন নেই, আমরা যদি 2 কমন নেই, আমরা এর আগে পড়বেই জেনেছিলাম যে কমন নেওয়া মানে ভাগ দেওয়া, কমন নেওয়া মানে কি ভাগ দেওয়া। যে সংখ্যাটি আমরা কমন নিব সেই সংখ্যাটি দ্বারা প্রত্যেক পদকে কী দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটি পদকে কী দিতে হবে, ভাগ দিতে হবে। যেমন আমরা এখানে 2 কমন নিলাম, তাহলে কি x² থাকে প্লাস এই এক্সকেও কত দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, অর্থাৎ x/2 প্লাস এই 1কেও কত দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, অর্থাৎ 1 বাই কত 2। তাহলে এই যে 2কে আমরা বাইরে লিখি 1/2 ইন্টিগ্রেশন, তাহলে কি থাকে ডিএক্স ডিভাইডেড বাই x² প্লাস x/2 প্লাস কত হাফ। আমরা এই যে এই অংশটিকে আমরা সূত্রের মতো সাজাবো, সেটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে, a² প্লাস 2ab প্লাস কত b²। যে a প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যাবে a² প্লাস 2ab প্লাস কত b²। আমরা এই যে এই অংশের মতো এই অংশটিকে কি সাজাবো, তাহলে কি থাকে 1 বাই কত 2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই a² বলতে কত x², এই যে a² প্লাস সূত্রে 2, a বলতে কত x, এখন b বলতে কত, এখানে কি আছে x/2 অর্থাৎ এই যে এই অংশটির সাথে এমন একটি সংখ্যা গুণ দিতে হবে যাতে আমাদের কি থাকে x/2 থাকে। তাহলে আমরা লিখতে পারি x/কত 4, না 1/4 লিখতে পারি, 1/কত 4। তাহলে 2 দুনো কত 4, 2 দুনো কত 4, তাহলে কি থাকে x/2 থাকে প্লাস কত b², এই যে a² প্লাস 2ab প্লাস কত b², b বলতে কত 1/4 তার উপরে কি স্কোয়ার, কিন্তু 1/4 তার উপর স্কোয়ার এই অংশটি কিন্তু আমাদের উপরের লাইনে নাই, এই জন্য এইটিকে এই যে এই পদটিকে ক্যান্সেল করার জন্য আমরা 1/4 তার উপরে স্কোয়ার কী করলাম, বিয়োগ করলাম। আর এখানে কি থাকে প্লাস হাফ থাকে, এই যে প্লাস কত হাফ। আমি এই লাইনটি আরেকবার বলতেছি, এই যে 1/2 ইন্টিগ্রেশন এই যে ডিএক্স, এই যে এই অংশটিকে আমরা কার মতো সাজাবো, এই সূত্রের মতো সাজাবো। সূত্রটি হচ্ছে এই যে a² প্লাস 2ab প্লাস কত b²। তাহলে a বলতে কত x আর a² বলতে কত x², এই যে a² প্লাস সূত্রের 2ab, এই যে সূত্রের 2a, এখন 2x এর সাথে এমন একটি সংখ্যা গুণ দিব যাতে কি থাকে x/2 থাকে। তাহলে আমরা কত গুণ দিলাম, 1/4 গুণ দিলাম, তাহলে এই যে 2 দুনো কত 4, তাহলে কি থাকে এই যে x/কত থাকে 2 থাকে। তাহলে 1/4কে আমরা কি ধরলাম, 2b ধরলাম, 1/4কে আমরা কি ধরলাম, b ধরলাম। এই যে a² প্লাস 2ab প্লাস কি হয় b²,
বি বলতে কত 1/4 তার উপরে স্কোয়ার, কিন্তু 1/4 তার উপরে স্কোয়ার এই যে এই পদটি উপরের লাইনে নাই, এই জন্য এটিকে ক্যান্সেল করার জন্য আমরা বিয়োগ অর্থাৎ -1/4 তার উপর স্কোয়ার লিখলাম। তাহলে এটা কি যাবে, কাটা যাবে। আর প্লাস আর কি থাকে 1/2 তাহলে কি থাকে এই যে 1/2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার সমান কি লেখা যাবে a প্লাস b হোল স্কোয়ার। এই যে a প্লাস b বলতে কত 1/4 তার উপরে কি হোল স্কোয়ার, আর কি থাকে প্লাস হাফ, আর এখানে থেকে কি থাকে -1/16। এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার সমান কি লেখা যাবে a প্লাস b হোল স্কোয়ার প্লাস আর এখানে কত হাফ -1/4 তার উপরে কি আছে স্কোয়ার আছে, তার মানে 4 চক কত 16। তাহলে কি থাকে 1/2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এই যে আমরা 4x প্লাস 1/4 কি লিখতে পারি 4 লসাগু, তাহলে যে 4x প্লাস কত 1 তার উপরে কি স্কোয়ার প্লাস 1/2 - 16 লসাগু কত 16, তাহলে 8 দুগুণ কত 16, তাহলে 8 একে 8 মাইনাস 16 একে 16 আর 1 একে 1 1/2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এখানে কি থাকে 4x প্লাস 1 ডিভাইডেড বাই কত 4 তার উপরে কি আছে তার উপরে স্কোয়ার প্লাস ইজ 8 - 1 লেখা যাবে কত 7/16। এখানে কি থাকে 1/2 ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এখানে কি আছে 7/16 7/16কে আমরা লিখতে পারি √7 ডিভাইডেড বাই কত 4 তার উপরে কি স্কোয়ার। এই যে স্কোয়ার রুট কাটা কত থাকে 7 থাকে, আর 4 উপর স্কোয়ার মানে কত 16 প্লাস আর কি থাকে 4x প্লাস 1 ডিভাইডেড বাই কত 4 তার উপরে কি স্কোয়ার। এখন এই যে এই অংশটিকে আমরা সূত্রের সাথে তুলনা করতে পারি। সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান কি লেখা যাবে 1/a tan ইনভার্স x বাই কত a। এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার, এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এই যে a স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান কি লেখা যাবে 1/2 এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান কত 1/a বলতে কত √7 বাই কত 4 tan ইনভার্স x বাই a x বলতে কত 4x প্লাস 1 বাই কত 4 এই যে x বাই a বলতে কত √7 বাই কত 4, তাহলে কি থাকে 1/2 এই যে 1/√7 বাই কত 4 এটার পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে কি নিচের ভগ্নাংশটি উল্টে যাবে 4 উপরে যাবে এবং √7 কি নিচে থাকবে। আর tan ইনভার্স এখানে কি থাকে এই যে 4x প্লাস 1 ডিভাইডেড বাই কত 4 এই যে ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে কি হবে এই যে 4 উপরে যাবে এবং √7 কি নিচে নামবে। আর আমাদের একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ার সমান কি লেখা যাবে 1/a tan ইনভার্স x বাই কত a। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে কনস্ট্যান্ট c লিখতে হবে। এই যে 2 দুনো কত 4, তাহলে কি থাকে 2 বাই কত √7 tan ইনভার্স কি থাকে এই যে 4 কাটা, তাহলে কি থাকে 4x প্লাস 1 নিচে কি থাকে √7 থাকে প্লাস কত c। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।